ঢাকার আগারগাঁওয়ের জাকির ভাইয়ের সেই ভাইরাল কেক পেয়ে যাবেন আমাদের পটুয়াখালীর ঝাউতলায়। কি অবিশ্বাস্য না? আসলেই অবিশ্বাস্য, কারণ আমিও প্রথমে বিশ্বাস করিনি যে আমাদের ঝাউতলায় এই ঢাকার ভাইরাল কেক পাওয়া যাচ্ছে। তো যেই কথা সেই কাজ, আমি শুনে তো আর থাকতে পারলাম না, বাসায় চলে আসলাম ঝাউতলার মাঠে। এখানে এসে দেখলাম ভাইয়ারা কিন্তু নানান রকমের কেক নিয়ে হাজির। তো আমি কিন্তু শুরুর দিকেই চলে এসেছি, কেক কাটা হয়নি। তো আসার পরে দেখলাম ভাইয়ারা এক এক করে কেক কাটিং করতেছে। চারপাশে কিন্তু ক্রেতারা তাকে ঘিরে ধরেছে। ক্রেতাদের ভিড় দেখলেই বোঝা যাবে আসলে কেকের টেস্ট কতটা ভালো না হলে কিন্তু এত ক্রেতারা তার দোকানে আসতো না। তো তারপরে চলে আসলো ছোট একটা খুদে ক্রেতা। তো ওকে দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে, একদম মাশাআল্লাহ লাল পরি। মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। তো ওকে কিন্তু একটা চকলেট কেকের স্লাইস দেওয়া হলো। আসলে বাচ্চারা কিন্তু চকলেট খেতে খুবই ভালোবাসে। তো বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু এই চকলেট কেকটা ওদেরকে খেতে দিবেন, ওদের কিন্তু খুবই ভালো লাগবে, কারণ চকলেট কেক ওদের খুবই পছন্দের। তো তারপরে কিন্তু আমি চলে আসলাম টেস্ট করার জন্য, দেখবো যে আসলে ভাইরাল কেকের মতো টেস্ট আছে কিনা। তো প্রথমে কিন্তু আমি নিয়েছিলাম বাটারস্কচ কেক। এটার স্বাদ সম্পর্কে বলার কিছুই নাই, যারা একবার হলো বাটারস্কচ কেকটা ট্রাই করেছেন সবাই বুঝতে পারবেন যে এটা টেস্ট কিরকমের হয়। আসলে কিন্তু খুবই মজার ছিল এবং সফট, আমি বুঝতেই পারিনি যে এতটা টেস্ট হবে। তারপরে নিলাম রসমালাই কেক। তো এটা নিয়ে আর কি বলবো বলেন, আমার মুখের এক্সপ্রেশন দেখতেই বুঝতে পারবেন কেকগুলোর আসলে টেস্ট কেমন। তো আমি মুখে দেওয়ার পরে বুঝতে পারলাম যে রসমালাইটা পর্যাপ্ত পরিমাণে ছিল। অনেক কেক ট্রাই করেছি রসমালাই, কিন্তু অনেক জায়গায় রসমালাইটা খুব কম পরিমাণের থাকে, কিন্তু এখানে মনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণের ছিল। উপরে কিন্তু একটি ছোট রসমালাই দেওয়া ছিল, তো সেটাও কিন্তু আমি খেয়ে নিলাম, দেখলাম যে না আসল রসমালাই একদম। তারপরে কেক আমি গপ গপ করে খেয়ে নিচ্ছি। আসলে কেক আমার তেমন পছন্দ ছিল না, আমি কেক তেমন খেতেও পারি না, কিন্তু এখানে আসার পরে আমি প্রত্যেকটা কেক কিন্তু একদম শেষ করে ফেলেছি। আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, আমি এসেছি আসলেই টেস্ট ট্রাই করার জন্য। সবাই বলতেছে যে খুবই মজার কেক। তো আমাদের যেহেতু পটুয়াখালীর কেক আমরা না খেলে হবে বলেন, তাই আমি চলে এসেছি সবাইকে জানানোর জন্য আসলে টেস্ট কেমন। ভালো না হলে অবশ্যই আমি বলতাম। তারপরে নিয়ে নিলাম এই যে রেড ভেলভেট কেক। তো রেড ভেলভেট কেকটা কিন্তু খুবই মজার ছিল। আমার মুখের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবেন যে রেড ভেলভেট কেকটা আসলেই অনেক মজার ছিল। তো উপরে কিন্তু কালারটা এত সুন্দর লাগছিল, একদম লাল লাল। তো বাচ্চারাও কিন্তু খুব মজা করে কেক খাচ্ছিল। কেকে কিন্তু কোনো ধরনের ভেজাল ছিল না, তাহলে বাচ্চারা খেতে পারতো না, ওদের পেট খারাপ করতো। তো বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে এই ঝাউতলার কেক গুলো। তো আপনারা কিন্তু আসলে অবশ্যই এই কেক গুলো ট্রাই করবেন। ক্রেতাদের ভিড় দেখুন, সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কিন্তু তাদের কেক অর্ধেক পরিমাণের সেল হয়ে গিয়েছে। তো ভালো না হলে কিন্তু এত ক্রেতারা এই কেক গুলো কিনে খেত না। আমার মনে হচ্ছে একদম রাত 8টার আগেই সবগুলো কেক শেষ হয়ে যাবে এখানে। তো মাস্ট কিন্তু বাটারস্কচ, রসমালাই এবং রেড ভেলভেট কেকটা ট্রাই করবেন। আর চকলেট কেকটাও কিন্তু খুবই মজার, আর অরেঞ্জ কেকটাও কিন্তু মজার। আমি কোনটা বলবো ভালো না বলেন, আপনারা সবগুলো কিন্তু ট্রাই করবেন। তো বাটারস্কচ, রসমালাই কেক এবং চকলেট ফ্লেভারের কেকের স্লাইস ছিল 100 টাকা করে, আর বাকি সবগুলো কেক কিন্তু আপনারা পেয়ে যাবেন 80 টাকা করে। তাদের কিন্তু নিজস্ব একটা কেকের বিজনেসের পেজ আছে, তাদের পেজের নাম হচ্ছে দ্য কেক বাই নাবিয়া। যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা সেখান থেকে কাস্টমাইজ করে কেক নিতে পারবেন। আমার পেজের নাম বলে তাদের পেজে কেক অর্ডার করলে পেয়ে যাবেন বিশাল এক ডিসকাউন্ট। তো দেরি না করে কিন্তু তাদের পেজে কেক অর্ডার দিয়ে ফেলুন। আর যারা ঝাউতলায় এসে খেতে চান অবশ্যই কিন্তু এখানে চলে আসবেন। তো ঝাউতলায় তারা কোন জায়গায় বসে আমি লোকেশনটা বলে দিচ্ছি। তো ঝাউতলার প্রথম দিকেই কিন্তু তারা বসে, এখানে যে বসার একটা ছাউনি আছে সেটার পাশেই কিন্তু তারা কেকগুলো নিয়ে বসে। আর বেশি ভালো লেগেছে কেকগুলো কিন্তু তারা ঢেকে রাখে, তাই সুন্দরভাবে স্বাস্থ্যসম্মত কেক আপনারা এখানে খেতে পারবেন। আমি চেষ্টা করি যেখানের খাবার আমার কাছে ভালো লাগবে আমি সেগুলো তুলে ধরবো। তো পটুয়াখালীর ভিতরে যেই খাবার আমার ভালো লাগবে অবশ্যই আমি ভালো বলবো, যেটা আমার কাছে ভালো লাগবে না অবশ্যই আমি খারাপ বলবো। তো আমি চাইবো না আমার দর্শকরা কোথাও গিয়ে প্রতারণার শিকার হোক। তো ভিডিওটি আর বড় করব না, পরবর্তী কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।